আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাসা থেকে বের হইলাম, সরাসরি অফিসের উদ্দেশ্যে যাচ্ছি। তো অফিসে যাওয়ার আগেই আমি উবার অ্যাপসটা অন করে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন সময় বাজে দুপুর একটা। এই যে আজান দিতেছে মসজিদে। তো যাত্রী পাইছি, ভাড়া হচ্ছে দেখছিলাম 199 টাকা, মানে এটাকে কি বলে 200 টাকা সমতুল্য। তো পিক আপ লোকেশন দেখা যাচ্ছে 3 মিনিট লাগবে, 400 মিটার আছে। হ্যাঁ, তো দেখি যাত্রীকে উঠাই। বর্তমানে আছি মিরপুর দিয়াবাড়ি ঘাট। তো এটা হইতেছে আরদ, এই কারণে এই জায়গায় একটু জট লেগে থাকে। তো আর দেখাইতেছে 2 মিনিট লাগবে যাত্রীর পিক আপ লোকেশনে যাইতে। তো ভালো হইতো, আমি তো টাকা না দিলেও অফিসের দিকে যাইতাম, যাইতাম না, অবশ্যই যেতাম। তো এইটা একটা আর কি এক্সট্রা ইনকাম হয়ে গেল হালাল ভাবে। আপনাদের সাথে একদম শেয়ার করতেছি। আমার ব্লগের সব ফুটেজই পাবেন, কোনো কারচুপি নাই ভাই। ঠিক আছে, রিয়েল লাইফে যা ঘটে আপনাদেরকে আমি ওইটাই দেখাই। বাই দা ওয়ে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক বাটনে ঘুষি দিয়ে দেন, কমেন্ট করতে পারেন যে কোন রকমের ভিডিও আপনাদের দেখতে বেশি ভালো লাগে, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। তো আমি আমার যাত্রী ভাইয়াকে পাইছি, উনি হচ্ছে এই রাস্তার উল্টা পাশে আছে। তো মোবাইলটা আমি সেট করে ফেলি, কারণ অ্যাকুরেট ন্যাভিগেশনের তো দরকার আছে। তো উনি হচ্ছে ওই যে দাঁড়ানো, এই যে সানগ্লাস পরা ভদ্রলোক। আসসালামু আলাইকুম। তো ভাইয়াকে পেয়ে গেলাম। ভাই কোথায় যাব? নিকেতন। তো ভাইয়া যাবে হচ্ছে নিকেতন, অফিসের কাছেই। ট্রিপ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। চলে আসছি মাজার রোডের কাছাকাছি। এই যে এই রাস্তা দিয়ে উঠলে সোজাসুজি হচ্ছে মাজার রোড, দারুসালাম মাজার রোড। রাস্তা ফাঁকা নাই আমার। তো আজকের ওয়েদারটা মানে মেঘলা মেঘলা, গরম আছে, বৃষ্টি হবে হয়তো আজকেও। দেখা যাক সামনে কি আছে, বৃষ্টির কবলে পড়ি কি না পড়ি। দেখেন কিভাবে টার্ন নেয়, সিগন্যাল দিছে ঠিক আছে, কিন্তু মানে তুই যেহেতু ইউটার্ন নিবি, তুই ডানে থাক আগে থেকেই। এগুলো বইলা লাভ নাই। ওই বইলা কথা খরচ করার যে এনার্জি নষ্ট হবে, ওইটা করার কোনো ইচ্ছা নাই আমার। তো রাস্তা পুরো ফাঁকাই দেখাইতেছে। হ্যাঁ, 19 মিনিট কি 20 মিনিটের মধ্যে যদি পৌঁছে যেতে পারি তাহলে আরো ভালো, নামাজটা জামাতে করতে পারবো। দেখি ভাগ্যে কি আছে। কথা বলতে বলতে চলে আসছি আমি মাজার রোডের একদম মোড়ে। ওই যে সামনে মাজার রোড, তারপরে মিরপুর রোডে উঠে আমি সোজাসুজি তেজগাঁ ফ্লাইওভারের দিকে আগাবো। সামনে হচ্ছে টেকনিক্যাল মোড়। এখন দুপুর টাইম, এগুলা আশা করি মানে যাত্রী নামাইতেছে, তো সেইগুলার জন্য এখানে জ্যাম লেগে গেছে। এইখানটা সবসময় এরকমই থাকে, বাস স্টেশন তো। তো এই দিক দিয়া প্রচুর পরিমাণে হইতেছে তেলের পাম্প। বললাম না সামনে রাস্তা ফাঁকা, ওই যে দেখেন রাস্তা কিন্তু সামনে ঠিকই ফাঁকা। অনেকদিন পর পায়ের রিক্সা দেখলাম ভাই, পায়ের রিক্সা তো দেখাই যায় না। এই যে দেখেন পায়ের রিক্সা, এই যে আরেকটা পায়ের রিক্সা, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, বেরোই দিলে তো এখন সব টেসলাম আমারা। টেকনিক্যালের সিগন্যালটাও পুরো ছাইড়া দিছে, দেখি তাই না দেখতেই পারলেন। এইভাবেই তো অ্যাক্সিডেন্ট হয়, তাই না? টেকনিক্যাল পার হয়ে গেলাম, প্রচন্ড ধুলা ভাই। ঠিক আছে, এই যে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলে তো, ওইগুলা এই যে জমে রয়েছে। বৃষ্টি যখন হয়েছিল তখন একটু ঠান্ডা ছিল, অনেকগুলো তো ধুলাবালি বৃষ্টিতে ভিজা একদম নষ্ট হয়ে গেছিল। কিন্তু এই যে রোদ ওঠাতে এই যে আবার ধুলাবালি ওড়া শুরু করছে। সমস্যা নাই, ফুল ফেস হেলমেট পরা আছি, যতটা সেফ ভাবে থাকা যায় আর কি। কারণ চোখের মধ্যে যে কি পরিমাণ ধুলা যায়, পরে চোখ ব্যথা করে। এমনিতেই অফিসে সারাদিন ল্যাপটপের সামনে তাকায় থাকতে হয়, আবার যদি এই রাস্তায় ধুলাবালিতে চোখ নষ্ট করে ফেলি ভাই, এমনিতেই মানুষ বাঁচে আর কয়দিন। ঠিক আছে, পরে পরিবারের কাছে বোঝা হয়ে যাবে। আর পুরুষ মানুষ একবার পরিবারের কাছে বোঝা হইলে ভাই, ওই জীবনের চেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া অনেক ভালো। চলে আসলাম এইখান থেকে নিকেতন, আর সর্বোচ্চ 2-3 মিনিটই লাগবে, সাথেই থাকেন। সামনে হচ্ছে আরঙের শোরুম। ওই আরঙের শোরুমটা ঠিকঠাক মতো পার হইতে পারলে হয়েছে ভাই। ঠিক আছে, কারণ ওই জায়গায় আবার মোড় আছে, তো গাড়ি ইউটার্ন নেয়, তো ওই কারণে ওইখানে জট লেগে থাকে।
তো প্র্যাকটিস খাটায় কিভাবে বের হয়ে গেলাম দেখতেই পারলেন। এই যে সব যে জোস জোস গাড়ির শোরুম সব এদিক দিয়া, যারা সামর্থ্যবান যাদের জন্য এই গাড়ির শোরুম তারাই এখানে আসে, কি একটা ব্যাপার না। এই যে আরঙের শোরুম, তেমন জ্যামে পড়তে হইলো না, যাক ভালোই। খালি ওই ইউ টার্ন নেওয়ার সময় আমার একটু মানে দাঁড়াইতে হয়েছে, আর হইতেছে বিজয় সরণি যে সিগন্যাল, ওই সিগন্যালে 1 মিনিটের মতো সময় লাগছে। এই আগে তো ভাই ওই সিগন্যালে পড়লে কান্না এসে পড়তো লিটারেলি। এই যে চলে আসলাম নিকেতনের খুবই কাছে, ওই যে সামনে হইতেছে পুলিশ প্লাজা, এই যে হাতির ঝিল, এই যে কানেকশন, এই যে চলে আসলাম। এদিক দিয়ে হইতেছে হাতের বায়ে যাব, বায়ে দিয়ে আমি নিকেতনে ঢুকবো। তো ভাইয়া 10 নম্বর রোডে যাবে, এটা হইতেছে নিকেতন। নিকেতনের মধ্যে ঢুকে পড়ছি। নিকেতনটাও কত গোছানো পরিপাটি, দেখেন দেখতে ভালোই লাগে, পুরা প্রিমিয়াম একটা ভাইব আছে, কোনো হইচই নাই, রেজিস্টার্ড রিক্সা। হ্যাঁ, তো 10 নম্বর রোডটা হচ্ছে ভেতরের দিকে, তো একদিক দিয়ে ভালোই হইতেছে, আপনারা নিকেতনটাও ঘুরে দেখতে পারতেছেন। আমি তো ম্যাপ দেখে যেতেছি ভাইয়া, এই যে 8 নম্বর রোড, এইখানে নামাই দিয়ে আসি, সমস্যা নেই চলেন। ভাই 10 নম্বর রোডটা কোন দিকে? এটা 8 নম্বর রোড, সামনে দিকে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়াকে এখন ড্রপ করে দিব। হেলমেটটা জায়গা মতো রেখে দিই। ভাড়া কত ছিল দেখি। সোহেল ভাই, আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিছি ভাইয়া, 5 স্টার রেটিং দিয়ে দিছি, যদি ভালো লাগে আমাকে 5 স্টার রেটিং দিয়ে দেন। লাগবে না ভাই, এটা রেখে দেন। ঠিক আছে ভাইয়া, ওকে, ভালো থাকবে। ভাইয়ার ভাড়া ছিল 202 টাকা 6 পয়সা, আমি ভাইয়াকে ডিসকাউন্ট দিয়ে দিলাম। দেখাই, 199 টাকা 47 পয়সা। এই যে টোটাল পে আউট 202 টাকা 60 পয়সা। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমি কয় মিনিটে 29 মিনিট 10 সেকেন্ড লাগছে, 29 মিনিট 10 সেকেন্ডে আমি 200 টাকা ইনকাম করে ফেলছি। এখন আমি সরাসরি অফিসে যাব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এই দেখেন হিরো এক্সট্রিম 125 এর আরেকটা সুবিধা, এই যে কিক স্টার্ট দেওয়া যায়। ওকে, এফআই বাইক কিন্তু দেখছেন, খালি রূপ দেখলে হবে, গুণও তো দেখতে হবে। আলহামদুলিল্লাহ আমার ঘোড়া রূপে গুণে দুই দিক দিয়েই মাশাল্লাহ। তো এই ছিল আমার অফিসের আগের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা, যে অফিসের পাশাপাশি হালাল ভাবে, হ্যাঁ, কিভাবে নিজের বাইক থাকলে এক্সট্রা ইনকাম করা যায় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বর্তমানে আছি আমি নিকেতনে, এখান থেকে আমার অফিস 2.5 কিলোমিটার। আমি এখন অফিসের দিকে চলে যাব। আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন। তা আমি এখন নিকেতন থেকে বের হইতেছি, এই যে নিকেতন থেকে আমি বের হয়ে গেলাম, বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম।